আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব সাদাত, এরিয়া সেলস ম্যানেজার। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যানিমালের সাইজ বা বাছুরের সাইজ। আপনারা বিভিন্ন সময় এসে আমাদেরকে জানান যে এই শাড়ির সিমেন্টটা ভালো না, এটার বাছুরের সাইজ খুব ছোট হয়, এই শাড়ি ভালো না, এটার বাছুর খুব খারাপ হয়, বাছুরের সাইজ ছোট হয়। তো এই যে বাছুরের সাইজ ছোট হওয়া, ছোট কেন হচ্ছে, এটা নিয়ে ছোট্ট করে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত, ব্রিডিং বুল যেগুলো আমরা ইউএসএ থেকে নিয়ে আসি, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি, এই ইম্পোর্টেড যে ব্রিডিং বুল আমাদের আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু খুবই উন্নত মানের, এবং এদের পেছনে এসটি জেনেটিক্স, আল্ট্রা জেনেটিক্স, হ্যাঁ, সিলেটশায়ার, তারা কোটি কোটি টাকার গবেষণা করে যে কিভাবে এটাকে আরো উন্নত করা যায়। তো জিনিসটা কিরকম, যে আমরা মনে করি যে সাইজ বড় হলেই মনে হয় অ্যানিমালটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি যারা এই ব্রিডিং বুলগুলো বানায় তাদের ক্ষেত্রে সাইজটা হচ্ছে নেগেটিভ ইম্পর্টেন্স। তার মানে সাইজ যেটার যত কম তার ইম্পর্টেন্স তত বেশি। এটা কেন? এটা হচ্ছে এই কারণে যে অ্যানিমালের সাইজ যদি বড় হয় তাকে খাবার দিতে হবে বেশি, তাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, তার মেনটেনেন্স এনার্জি, তার যে প্রোডাকশন এনার্জি, এগুলো মিট আপ করার জন্য হিউজ পরিমাণে ঘাস, হ্যাঁ, ভুসি, ফিড, খড়, এগুলো আমাকে সাপ্লাই করতে হবে। প্লাস তার থাকার জায়গা লাগবে বেশি, তার স্পেস রিকোয়ারমেন্ট হবে বেশি, তার মাথার উপরে ফ্যানের বাতাস লাগবে বেশি, তার গরম লাগবে বেশি, তাকে বেশি বেশি গোসল দিতে হবে, তার পিছনে লেবার কস্ট হবে অনেক বেশি। তো এই কারণে বিদেশে এখন যত গবেষণা সব চলছে যে কিভাবে অ্যানিমালের সাইজ ছোট করা যায়, তার প্রোডাকশন বাড়ানো যায়। অ্যানিমালটার সাইজ হবে ছোট কিন্তু প্রোডাকশনটা থাকবে বেশি, মানে সে দুধ দিবে বেশি। তাতে করে কি হবে, তার খাবার খরচ কম হবে, তার থাকার জায়গা কম লাগবে, হ্যাঁ, তার হচ্ছে আদার যে মেনটেনেন্স কস্ট, লেবার কস্ট, সেগুলো কম খরচ হবে। এই কারণে এখন কোটি কোটি টাকার গবেষণা হচ্ছে কিভাবে সাইজ ছোট করা যায়, প্রোডাকশন বাড়ানো যায়। আর এই সাইজকে যে ব্রিডিং এর যে ট্রেডগুলো আছে, প্রায় 52-53টা ট্রেড দেখে একটা ব্রিডিং বুল সিলেক্ট করা হয়। তো এই ট্রেডের মধ্যে সাইজ হচ্ছে একটা নেগেটিভ ইম্পর্টেন্স, মানে যেটার সাইজ ছোট তার ইম্পর্টেন্স তত বেশি। আচ্ছা, এখন আসি যে বাচ্চা ছোট হচ্ছে কেন। এটা তো বুলের সাথে একটা সম্পর্ক আছে, যে গবেষণাদের মাধ্যমে তৈরি করা হচ্ছে যে যাতে বাচ্চা অ্যাকচুয়ালি ছোট হয়। বাচ্চা ছোট হলে কি হবে, কাভিং ডিফিকাল্টিজ, মানে বাচ্চা আটকে যাওয়া, হ্যাঁ, ডিস্টোকিয়া, এই ধরনের কেস কমে যাবে। মায়ের জরায়ু ভালো থাকবে, সে পরবর্তীতে দ্রুত হেঁটে আসবে, দ্রুত কনসিভ করবে, মায়ের স্ট্রেস থাকবে কম। প্লাস এই যে বাচ্চাটা, এটাকে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো হয়, কিভাবে দুধ খাওয়াতে হবে সেটা পরে আবার আলোচনা করব। যদি বাচ্চাটার পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ানো হয়, তার যে বাচ্চার যে মেনটেনেন্স সেটা ঠিক মতো করা হয়, সেই বাচ্চাটা খুব দ্রুত বড় হবে, খুব সুন্দরভাবে তার স্বাস্থ্য হবে, এবং সেও কিন্তু খুব ভালো মা হবে বা খুব ভালো ষাঁড় হবে। আচ্ছা, এখন এই বাচ্চা ছোট হওয়ার সাথে আসলে গাভীর একটা সম্পর্ক আছে। সেটা কিরকম, যে নর্মালি আমরা বলে থাকি যে হ্যাঁ, মোটামুটি যদি 75%-এর একটা বাচ্চা থাকে হলস্টাইন ফ্রিজিয়ান, সেটা অ্যাভারেজ 30 থেকে 34 কেজি ওজন, সেটা এক্সপেক্টেড, সেটা খুব ভালো ওজন আর কি। হ্যাঁ, এর যদি বেশি হয়ে থাকে, আমরা মনে করি যে না, একটা 40 কেজি 35 কেজির বাচ্চা মানে খুব ভালো বাচ্চা, কিন্তু সে বাচ্চাটা প্রসব করতে মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়, মায়ের যে জরায়ু ছিঁড়ে যায়, হ্যাঁ, সেই মা যে পরে হেঁটে আসে না, বাচ্চা দেওয়ার পরে সে এনার্জির ঘাটতি হয়, নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায়, এই জিনিসগুলো আমরা আসলে আমলে নিই না, আমরা বাচ্চাটা পেয়ে খুশি হয়। কিন্তু অ্যাকচুয়ালি মা একটা 45 কেজি 50 কেজির বাচ্চা প্রসব করার পরে দেখা যায় সে আর ফাংশনাল থাকে না, তার দুধ কমে যায়, হ্যাঁ, সে দুর্বল হয়ে পড়ে, ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, সে পরবর্তীতে হেঁটে আসে না, এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো যে কারণে আমরা এক্সপেক্ট করি যে অ্যাভারেজ বাচ্চা মোটামুটি 30 কেজির আশপাশে থাকবে। ওকে, এখন এই যে বাচ্চার গ্রোথের পিছনে মায়ের যে পরিচর্যা, সেটা খুবই খুবই প্রয়োজন। হ্যাঁ, আমরা যদি আমাদের মানুষের সাথে তুলনা করি, যে একটা প্রেগনেন্ট মা, সে তার কি পরিমাণ যত্ন দরকার, রেস্ট দরকার, খাবার দরকার, হ্যাঁ, এটা কিন্তু আমরা মানুষ হিসেবে সবাই জানি। সেই একইভাবে একটা গাভী, সেও কিন্তু মা, সে গাভীটারও কিন্তু তার যে প্রেগনেন্সি পিরিয়ড শেষের দিকের 5 মাস তার ইনসেন্টিভ কেয়ার দরকার, তার প্রচুর পরিমাণে হচ্ছে খাবার দরকার, তার হচ্ছে রেস্ট দরকার, থাকার জায়গা ভালো দরকার, ইত্যাদি বিভিন্ন কারণ থাকে। হ্যাঁ, সেই সাথে কি হচ্ছে, তার পেটে বাচ্চা আছে, প্লাস সে দুধ দিচ্ছে, ল্যাকটেশনে আছে, তার বাচ্চা বড় হওয়ার জন্য খাবার দরকার, প্লাস সে যে প্রতিদিন 10 লিটার 15 লিটার 20 লিটার দুধ দিচ্ছে, এই দুধের জন্য তার বাড়তি খাবার দরকার। আমি যদি সেই পরিমাণ খাবার সরবরাহ করতে না পারি, তার বাচ্চার উপরে ইম্প্যাক্ট পড়বে,
দুধের উপর ইম্প্যাক্ট পড়বে এবং আলটিমেটলি স্বাস্থ্য খারাপ হবে। দেখা যাবে সে ড্রাই পিরিয়ডে যে ডাউনার কাউ হয়ে গেছে, সয়ে গেছে, হাইপোক্যালসিয়ামিয়া হয়েছে, মিল্ক ফিভার হয়েছে, গরু আর পরে বাচ্চা দেওয়ার পরে উঠতেছে না, ইত্যাদি বিভিন্ন সমস্যা হবে। যে কারণে আমি যদি সুস্থ সবল বাচ্চা চাই, অবশ্যই প্রেগনেন্ট পিরিয়ডে, বিশেষ করে শেষের 3 মাসে পর্যাপ্ত পরিমাণে এনার্জি রিকোয়ারমেন্ট যেটা সেটা ফিল আপ করতে হবে। তার ড্রাই পিরিয়ড মানে বাচ্চা দেওয়ার 2 মাস আগে তাকে দুধ বন্ধ করতে হবে এবং সেটা পর্যাপ্ত পরিমাণে রেস্টের মধ্যে রেখে তাকে ভালো খাবার দিতে হবে। এই ড্রাই পিরিয়ড যদি ঠিকঠাক মেনটেন করা না হয় সেক্ষেত্রে বাচ্চার উপরে ইম্প্যাক্ট পড়বে, প্লাস গরুর উপরে ইম্প্যাক্ট পড়বে। গরুটা দেখা যাবে যে 10% হয়ে গেছে, পরবর্তীতে বাচ্চা দেওয়ার পরে সে দুধ দিচ্ছে না, বিভিন্ন সমস্যা। আর একটা বাচ্চা তার শেষের যে 1 মাস যে মায়ের পেটে থাকে সে সময় তার বৃদ্ধি থাকে সর্বোচ্চ। এই সময়টাই যদি মায়ের পরিচর্যা ঠিকমতো না হয় তাহলে বাচ্চার সাইজ অবশ্যই ছোট হবে, বাচ্চা দুর্বল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে বাচ্চা সবল হওয়ার জন্য, বাচ্চা সুস্থ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মায়ের পরিচর্যা, গাভীর সঠিক পরিচর্যা। যদি সঠিক নিয়মে গাভীর পরিচর্যা করা হয় অবশ্যই একটা সুস্থ সবল বাচ্চা আমরা পাবো। আর আমাদের যে সিমেন্টগুলো আছে সবগুলো খুবই উন্নত জাতের সিমেন্ট, সুতরাং এই বাচ্চার সাইজ ছোট বড় হওয়ার সাথে সিমেন্টের কোনো সম্পর্ক নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি এর আগে কানাডার সিমেন্ট ইউজ করছি অন্য একটা ফার্মে। একই বুলের সিমেন্ট থেকে আমি বিভিন্ন সাইজের বাচ্চা পেয়েছি। আমি একই বুলের সিমেন্ট থেকে 25 কেজির বাচ্চাও পেয়েছি, 30-35ও পেয়েছি, 45ও পেয়েছি। এগুলো ডিপেন্ড করে খামারের ম্যানেজমেন্টের উপরে, সিমেন্টের উপরে না। আবারও বলছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে খামারির ম্যানেজমেন্টের উপরে। সে কিভাবে গাভীকে রাখছে, কি খাওয়াচ্ছে, কি অবস্থায় থাকছে, ড্রাই পিরিয়ড কিভাবে হচ্ছে, নেগেটিভ এনার্জি আছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সিমেন্টের উপরে নির্ভর করে খুবই 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 কম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।